হ্যাপি উইকেন্ড। তো কি খবর? ভালো তো সবাই? আমার তো লাইভ করার টাইম, তো এই উইকেন্ডটাই তো, সানডে, সেই জন্য আবার লাইভ হলাম। আজকে কি কেউ নেই? ও আচ্ছা, অলরেডি একজন এসছে, সর্বজিৎ। হাই সাকিল। ভাই সাকিল, আমি লাইভ করলেই কি তোর কাছে নোটিফিকেশন যায় বাবু? যে আমি প্রত্যেকবার লাইভ করার সময় তোর নামটা মানে শো করে? না বোধানদা, এখনও আছি ইয়েতেই, বাট এখনও পোস্টিং পাইনি তো, পোস্টিং দেয়নি তো, সেই জন্য অফিস যেতে হচ্ছে না এখন। हाय सद्दम भाई, कहाँ पे हो आप? हम घूम के आए, आप लोग सब कहाँ हैं? हाय 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 ऑल। मैं दी कब से बन गई आपकी? आपका बोलिए तो, कहाँ पे है आप लोग ये बताइए पहले। হ্যাঁ, তুমি কেমন আছো বোধানদা? আমি ভালো আছি, বাই দ্য वे थैंक यू फॉर योर विश। गोरखपुर में है? गोरखपुर में आप क्या कर रहे हैं? আজকে কাউকে আমি চিনি না এখানে, যারা যারা আমাকে কমেন্ট করছে, এই জন্য আমি কারোর সাথে কথাবার্তা বলতে পারছি না। সানার কি খবর? ওর পাত্তা নেই। হ্যাঁ, আসলে সংযুক্তার ফোনটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে তো। ওর বার্থডে আছে 19 জুলাই, তো ওর বাবা বলেছে যে 19 জুলাইতে হয়তো একটা ফোন ওকে গিফট করবে, তারপর হয়তো ও লাইভে, লাইভ বলছে সরি, মানে অনলাইন হবে। শ্রেয়া, কেমন এনজয় করলি আইসক্রিম পার্লারে? বাই দ্য ওয়ে, আমি যেতে পারলাম না আজকে, আমার প্ল্যানটা আজকে অন্য জায়গায় ছিল তাই। না, মানসী ঘোষ বিটেক ছিল না, আমার আমার বিসিএ ছিল নরুলাতে। হ্যাঁ তীর্থঙ্কর, কি খবর? দারুণ দারুণ ফটো তুলছিস, খুব ভালো লাগছে। মানে রিসেন্ট কতগুলো, বাই দ্য ওয়ে তুই অন্তরা যে ফটোটা তুলেছিলিস খুব ভালো তুলেছিলিস। আর রিয়ার কি খবর? রিয়ার কি খবর বল? हिंदी में बोलने से बेटर होगा ना? हाँ, हिंदी तो सबको ही समझ में आता है, बट एक प्रॉब्लम होता है, मैं हिंदी में उतना फास्ट नहीं हूँ, इसलिए हिंदी बोलने में थोड़ा सा तकलीफ होता है। থ্যাংক ইউ মানুষী। বাই দ্য ওয়ে, তুই করে বলছি, হ্যাঁ, হোপ ইউ ডোন্ট মাইন্ড। তুই চিনিস আমাকে? আর তুই কি নারুলাতেই পড়িস? আর একটা কাজ করি প্লিজ, ওকে বলো আমাকে একটা কল করতে। নবীন বিশ্বাস, আই ডোন্ট নো রিয়েলি হু আর ইউ, বাট স্টিল ওকে আই উইল পাস দিস ইনফো টু হার। ও কি আদৌ চেনে তোমাকে? এনিওয়েজ, ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে, কন্ট্যাক্ট হলে আমি বলে দেবো তোমাকে কল করতে, ওকে? ওকে তো ওয়ার্কআউট কর ব্যাপারটা ভাই তীর্থঙ্কর। सूरज बाबू इसके। अच्छा सूरज, ये बात बताओ कि तुम ही हो क्या? तुम मेरे हर एक फ़ोटो में वो क्या बोलता है, इमोजी, जो इमोजीज होता है वो लव साइन वाला, हर एक फ़ोटो में तुम ही क्या वो, मतलब वो कि मेरा हर एक फ़ोटो में वो लव सिंबल का इमोजीज डालते हो? আচ্ছা, নাম বললেই হবে? এতটা পপুলার নবীন? আচ্ছা ঠিক আছে, আমি ওকে শিওরলি বলে দেবো আমার ওর সাথে দেখা, মানে কন্ট্যাক্ট হলে। এই স্যাফ, তুমি কোথায় আছো? সরি, আমি বেরোতে পারলাম না আর।
মানে হয়তো তাহলে আমি একটু মিস্টেক করে ফেলছি। হয়তো তোমার সাথে আমি অন্য কাউকে ভুলিয়ে ফেলছি। নেভার মাইন্ড প্লিজ সুরজ, অনেক ব্যাপার হয়েছে, দেখা হলে সব বলবো। তোর সাথে সেই আমার লাস্ট দেখা হয়েছিল শ্যুটে, তারপর থেকে তো আর কোনো দেখাই হলো না তীর্থঙ্কর। এনিওয়েজ, ভালো আছিস তো ভাই? थैंक यू 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 सबाई के थैंक यू, सबको शुक्रिया। सैफ कहाँ है दी? अब मुझे क्यों हर बार दी कह के बुला रहे हो, बोलिए तो विक्कीदा, मैं कब से आपकी दी हो गई? सैफ है मेरे घर के पास, था कुछ देर पहले, अभी कहाँ है मुझे नहीं पता। आप एक बार कॉल कर लीजिए अगर ज़रूरत पड़े तो। शायद वो कार्तिक लोग, ये कार्तिक रिभू वो लोग के साथ है शायद, पता नहीं मुझे। একটা মানে কি বলবো, মানে কমেন্ট করারও মানে কি টাইম নিয়ে বসে বসে এতক্ষণ কমেন্ট করছিলে নাকি আকাশ মিত্র? এত বড় একটা জিনিস লিখেছো, এত মানে মানে কি বলবো, এত ভুল দিয়ে গেছো তুমি। যাদের জন্য লাইভ হওয়ার তারা কোথায় আজকে? তারা কেউ নেই। সৌরদীপ দা, तारपर नहीं जी हम लोग के साथ नहीं है, हम लोगों के साथ। ओ अच्छा, तुम लोगों के साथ नहीं है, शायद कुछ देर में वो आप लोगों को फ़ोन कर लेगा, फिर कुछ देर में आप लोगों के साथ भी हो जाएगा। एडवर्ड साइमन जेरी, आप मतलब क्या बोलते हैं, আপনি দয়া করে একটু কার্তিকদের সাথে যান, ওরা আপনার জন্য হয়তো ওয়েট করছে। জলদি জলদি মিট করো, নতুন কাজ করবো তোমার সাথে। ও ওয়াও, আই এম গ্ল্যাড সিরিয়াসলি, আজকের লাইভে এসে আমার মনে হচ্ছে আমি ধন্য। এইসব কথাও শুনে মানে খুব কি বলবো, নিজেকে খুব প্রাউড ফিল হয়। এনিওয়েজ প্ল্যানটা বলিস তীর্থঙ্কর, হোয়াটসঅ্যাপে টেক্সট করিস, ওকে? আচ্ছা, থ্যাংক ইউ। আজ হয়তো তুমি আমাকে নতুন দেখলে সপ্তর্ষি রয়, যে আজকে এই কমেন্টটা ফার্স্ট করলে, আমি খুবই মিষ্টি দেখতে। এনিওয়ে থ্যাংক ইউ। যাই হোক, যেটা বলছিলাম, আমার সেই দাদা ভাইরা সব কোথায়? প্রমিত, সৌরদীপদা, কেউ নেই আজকে অনলাইন। ওদের জন্যই আমার মেইনলি আসা লাইভে, আমার সব দাদারা। নো অ্যাক্টিং, নো মডেলিং, কিচ্ছু করি না, বাড়িতে বসে বসে খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। অভিষেক হাই। ওকে, ওয়েডনেসডে ফ্রাইডে, একদম একদম। আমি ভাই আমার কোনো এখন শিডিউল নেই, আমি একদম ফ্রি। সো যেদিন বলবি সেদিন, বাট মানে প্ল্যান করার আগে আমাকে একবার জানিয়ে নিস, ঠিক আছে? মানে আমার যখন তখন প্ল্যান হয়ে যায় তো এদিক ওদিক, তাই বললাম। नाइस होम, आप पहली बार मेरी घर देख रहे हैं ना भाई, इसलिए बोल रहे हैं। हाँ, एक दिन आप सबको इनवाइट करूँगी मेरे घर पे, सब लोग आ जाएंगे, ठीक है? জিনিয়া কি করছিস বল? আমরা সবাইয়ের ক্লাবের অপোজিটের বাড়িটা আমার। ইয়েস, আমাকে বলতেই হচ্ছে না কিছু, লোকের কাছে অলরেডি খবর রয়েছে আমার বাড়ির মানে লোকেশন, মানে এক্স্যাক্ট লোকেশনে মানুষে বলে দিচ্ছে। পপুলারিটির হাতটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি একাই করবো এবার কাজটা, আর জেরিদাকেও লাগবে সাথে। হ্যাঁ একদম, আমি থাকলে তোর জেরিদাকে অবশ্যই পাবি তুই।
ও থাকবে থাকবে একদম ডেফিনেটলি পাক্কা ডান। আর কি জানিস তো, একটা কথা খুব বিয়ে বলছি, তুই যদি ভেবে থাকিস কোনো কাপল শ্যুট করার জন্য ওর সাথে তীর্থঙ্কর, তাহলে বলবো সিরিয়াসলি বিশ্বাস কর, আমাকে না ওর পাশে একদম মানায় না। হি ইজ মোর কুল, হি ইজ মোর হ্যান্ডসাম, হি ইজ মাচ মোর প্রিটিয়ার দ্যান মি, বিশ্বাস কর। মানে সিরিয়াসলি বলছি, ওর পাশে আমার হয়তো ইন্ডিভিজুয়াল ফটো ভালো ওঠে, বাট মানে ওর সাথে ফটো না, মানে ওর পাশে আমাকে না একদম একদম বিচ্ছিরি লাগে দেখতে, আই ডোন্ট নো ওয়াই, বাট খুব রেয়ার ফটো আছে যেখানে আমাকে ওর পাশে মানায় বা ওর পাশে ভালো লাগে। সব কটা ফটোয় ওকে বেশি ভালো লাগে। তো আমার নিজের মানে মান সম্মানে লাগে ওর সাথে ফটো তুলতে, ওকে এত ভালো লাগে সব কটা ফটোতে। ও আচ্ছা, লাইব্রেরি, আদৌ ওই লাইব্রেরিটা চলে পলাশ? এনিওয়েজ আমার কোনো নলেজ নেই। আচ্ছা আচ্ছা, হবে হয়তো তাহলে। জিনিয়া, তুই কি, তোদের কি ক্যাম্পাসিং হয়েছিল, মানে জব টপ কিছু? हाँ विकिता, गुड नाइट, टेक केयर, अच्छे से रहिएगा, बाद में बात होगा, बाय। স্মোক, না স্মোক করি না। ইদানিং একটা খুব অ্যাডিকশন হয়েছে হুক্কার, হুক্কাটা খাচ্ছি। সেটা আমি বুঝে নেব, কেমিস্ট্রিটা মেইন থিং আমার কাছে। বাবা, ফটোগ্রাফারদের আজকাল কেমিস্ট্রি হিস্ট্রি, এনিওয়েজ ঠিক আছে, বুঝে নিস, আর কি বলবো। আর বৃষ্টির ফটোগুলো সেই হয়েছিল, ওটা মেবি হয়তো রিয়ার বাড়িতে তোলা। না চলার মতো, এবার তো আমার এই লাইব্রেরিতে 12 ইয়ার ধরে যাই। ও আচ্ছা, 12 ইয়ার ধরে আসলে তো 12 ইয়ার্স ধরে আমাকেও চেনার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। সুমিত সাউ, না ল্যাপটপ দিয়ে তো লাইভ করি না আমি, তো আমার ফোন থেকে লাইভ করি। কেন বলো তো, হঠাৎ করে মানে এই কথাটা বললে ল্যাপটপ থেকে লাইভ করি কিনা? আজকে কি দেখলাম ওটা তোমার পিকচারে, সুজিত সেন? কি দেখলে বলো তো আমার পিকচারে? কোন পিকচারের কথা বলছো সেটাও বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলো। না না, এটা আমার এখানে তুলেছি আজ মর্নিং এক উইক। কিপ ইট আপ ব্রো, কাজগুলো খুব ভালো হচ্ছে, ফটোগুলো। ব্যাঙের মাথা, একটাও ক্যাম্পাসিং দেয়নি আমাদের মেয়েদের। সে কি, আমাদের সময় তো বিসিএদের এত ক্যাম্পাসিং হয়েছিল, মানে অলমোস্ট প্রায় আউট অফ 50 স্টুডেন্টস 42 স্টুডেন্ট, 40 থেকে 45 স্টুডেন্টস তো মানে প্লেসড হয়ে গেছিল। তোদের সময় এরকমটা করলো কেন? খুব খারাপ ব্যাপার। তুমি তো অনেক অনেক ছোটো ছিলে, বাট এখন তো তোমার জবাব নেই। হ্যাঁ, আগে খুব ছোট ছিলাম, সত্যিই তাই, মানে আগের ফটোগুলোর সাথে এখনের ফটোগুলো কম্পেয়ার করলে জাস্ট ইউ, আমার নিজেরই দেখে কেরকম একটা লাগে। প্রমিত এসে গেছে, প্রমিত সিরিয়াসলি আমি একটু আগে তোমার কথা বলছিলাম যে আমি, তোমার বয়ফ্রেন্ড হয় নিশ্চয়ই ওটা? হ্যাঁ বয়ফ্রেন্ডই হয় ওটা। বয়ফ্রেন্ড ছাড়া এত কোনো ভালো ফ্রেন্ড নেই যে আমার ওইভাবে জুতোর লেস বেঁধে দেবে। আই লাভ ইউ বলে দিলাম, আর যা খুশি তাই নাকি, মানে আমি তোমার জন্য লাইভে এসেছি বলে তুমি এরকম আমাকে ওপেনলি এভাবে অপমান করতে পারো না প্রমিত। এনিওয়েজ আমি সিরিয়াসলি কিছুক্ষণ আগে আমি বলছিলাম তুমি লাইভটা একটু ব্যাকে গিয়ে ইয়ে করো যে মানে সেই মানুষটি কোথায়, প্রমিত কোথায়, যার জন্য আমার লাইভে আসা। আর আর তুমি আমার কমেন্টে কি ওটা কি কমেন্ট করেছো আমি ঠিক সিরিয়াসলি বুঝতে পারছি না। তুমি 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 কি রেগে যাও ওর সাথে আমার ফটো দেখলে? তুমি সবসময় ওরকম উল্টোপাল্টা কমেন্ট কেন করো? ভেরি ব্যাড। অ্যালন সুমন ঘোষ, আই এম ভেরি সরি ব্রো, তুমি ওর সাথে সেটিং করে দেওয়ার কথা বলেছিলে, বাট শি হ্যাজ গট আ বয়ফ্রেন্ড, আর সেই বয়ফ্রেন্ডটা হচ্ছে আমারই ভাই, তো কিছু করার নেই, আই এম ভেরি সরি। হ্যাঁ আমি ওই পিকচারটার কথাই বলছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ ওটা তো আমার বয়ফ্রেন্ডই। তো আর কিছু ইনফো চাস, মানে চাও? Which one is the best picture, Arindam?
কেন আমার জন্য লাইভ কেন? এ কি তুমি একদিন বলেছিলে যে লাইভে এসে যেন আমি বলি যে আমি তোমার জন্য লাইভে এসেছি, সেই জন্যই তো মানে আমি এসেই বললাম যে প্রমিত কোথায়, ওয়্যার ইজ প্রমিত, ও কেন, তো সেই জন্য তোমার নামটা নিয়েছি। আমি ভাবলাম ইউ উইল ফিল গুড, সেই জন্য নেওয়া তোমার নামটা। এডওয়ার্ড উইথ ইউ পিক দেখতে পাচ্ছি, এতগুলো সত্যি দারুণ। থ্যাংক ইউ অরিন্দম। বাই দ্য ওয়ে দ্য ক্রেডিট গোজ টু মাই ব্রো হু হ্যাজ ক্লিক দ্য ফটো। অনেক টাইম নিয়ে অনেক যত্ন সহকারে আমার ফটোগুলো তুলেছে, তার জন্য আমার ব্রাদার অগ্রদীপ ঘোষকে মেনি মেনি থ্যাঙ্কস। প্রমিত আর একবার বলো ওই ওয়ার্ডটা। প্রমিতের মাথা খারাপ হয়ে গেছে স্যার, সিরিয়াসলি ও যা খুশি তাই বলে যায়। এলসাদি তোমার আর জেরিদার নাম লেখা ব্যান্ডটায় তোমাদের হেভি লাগছিল ওই পিকটায়, থ্যাংক ইউ। ও স্পেশাল অর্ডার দিয়ে ওই ব্যান্ডটা আমার জন্য বানিয়েছে। ওই ব্যান্ডটা দেখবি লেখা আছে এল স্যাফ, মানে আমার নাম এলসা আর ওর নাম স্যাফ, তো ELSA অ্যান্ড হিজ নেম স্টার্টস উইথ SAIF, তো ওই একসাথে করে এল স্যাফ। 293 জন লাইভ দেখছে, পপুলারিটি চরম সীমায়। আরে ভাই কোনো পপুলারিটি নেই, তুই আমার লাইভের কথা বলছিস, আমি বলছি সানা জিয়া, তুই ওদের লাইভ হয়তো মানে জানি না ওদের ফ্রেন্ড লিস্টে আছে কিনা, ওরা যখন লাইভে আসে মেনি মোর ভিউয়ার্স আর দেয়, আমার থেকেও অনেক বেশি ভিউয়ার্স তখন থাকে। আমি কিছুই না ওদের কাছে, সিরিয়াসলি। যোগাযোগ করো, আচ্ছা তুমিও যোগাযোগ করো সুশান্ত ভৌমিক, বলে দিচ্ছি নাম্বারটা 9002075873। এই তো আমার দাদাভাই এসে গেছে। বাবু কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি ওয়েট করছিলাম আমার দাদাভাই আসছে না, পরে তো আবার কথা শোনাবি যে লাইভে এলি একবারও জানালিও না, তুই কোথায় ছিলিস এতক্ষণ? এনিওয়েজ রাজীব, ব্লেস বোথ অফ আস, যেন ভালোভাবে থাকতে পারি দুজনে, আর কি বলবো। এক মিনিট একটু হোল্ড, আমি 1 মিনিটের জন্য আসছি। জন লাইভ দেখছে। আরে বাবা, তো দেখতেই পারে 362 জন লাইভ, তো কি হয়েছে, ভালো লাগছে বেশ দুজনকে একসাথে। হ্যাঁ ভাই, আমাদের একসাথে দেখে আজকে হয়তো ভালো লাগছে, বাট মোটামুটি আমি যা আজকে দৃশ্য দেখে ফেললাম, ওহো ইটস সো সুইট ভাই। এনিওয়েজ আজকে সত্যি তোকে আর মিঠিকে একসাথে দেখে ভাই সত্যি খুব ভালো লাগছিল। বাবু অনেকজন চলে এসছে, যেও না লাইভটা ছেড়ে। আমার বাবা এসে গেছে, দরজার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে, আমি সেই জন্য আর লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। থ্যাঙ্কস বাবু, লাভ ইউ টু। আমি লাভ ইউ তোমাকে কখন বললাম, তুমি আমাকে লাভ ইউ টু বলছো? একটা ঘুষি মারবো প্রমিত। তোমাদের হেব্বি লাগে। আর তুমি কি স্নেহময়কে চেনো? আমার ফ্রেন্ড। আরে স্নেহময় তো আমার ভাই হয়, ও তো আমার মাসির ছেলে, ওকে চিনবো না? তুই ওকে আমার কথা বলিস, ও তো আমার ভাই হয়। আমার মাসি এক্সপায়ার করে গেল, তো আর কি বলবো। এনিওয়েজ ভাইয়ের সাথে কথা হয় না, দেখাও হয় না খুব একটা। কেমন আছো? আমি যখন বাবু প্রমিতকে বলে দাও লাভ ইউ জেরি। প্রমিতের মাথাটা খারাপ, সেই জন্য যা খুশি তাই বলতে থাকে। আরিফ, এটা কি ওই আরিফ যেই আরিফকে আমি চিনি? এটা লাইভ দিদি পাবলিক প্লেস, সিক্রেট কথা ইনবক্সে বলা ভালো। আরে কিসের সিক্রেট, আমি তো শুধু এইটুকুই বললাম দুজনকে আজকে খুব ভালো লাগছিল দেখতে। স্যাফ তুমি কি বলো আজকে, মানে ওদের ওই ফ্রেমটা, মিঠিরিপুর ফ্রেমটা, মানে একসাথে কেমন লাগছিল দুজনকে? সিরিয়াসলি আমি কখনো ভাবতেই পারিনি আমার ভাই এই লেভেলের রোম্যান্স করতে পারে। I was just shocked.
সুস্মিতা চুমু চুমু, আজ দেখছি জেরি একটু বেশি রোম্যান্টিক। হ্যাঁ আসলে জেরি আজকে একটু রোম্যান্টিক জায়গা থেকে এলো তো, সেই জন্য হয়তো মনটা খুব উড়ু উড়ু টাইপের হয়ে গেছে দাদা ভাই। তুই ফোন করে জেনে নিস ওকে কোথায় গেছিল আজকে। হ্যাঁ আমি কিছু বলবো না। সেই ছিল আজকে ওদের ব্যাপারটা, সত্যি আমার ভাইয়ের ব্যাপারটা আজকে সেই ছিল। ভাই প্লিজ মিঠির সাথে আর ঝামেলা করিস না, এইভাবেই থাক। ও আশা করি ভালো আছে বস, সেদিনকেই বেরিয়েছিলাম ওর সাথে সব ফ্রেন্ডরা মিলে। আচ্ছা ওর খেয়াল রাখিস ঠিক আছে, আর ওকে বলিস কন্ট্যাক্ট করতে আমার সাথে। সত্যি গো তুমি খুব ভালো, কোনো ঘ্যাম তোমার নেই, দ্যাটস ওয়াই আই এম ইমপ্রেসড। হলো তো, আর কত? হ্যাঁ আর কত? তুমি কি ফার্স্ট টাইম আমাকে দেখছো নাকি যে আমার একদম ঘ্যাম নেই? তুমি মনে হচ্ছে তুমি ফার্স্ট টাইম আমাকে দেখলে এই জন্য ফার্স্ট টাইম কমেন্টটা করলে। বেশি বেশি। আমার ভাইটা কি একটা কমেন্ট করেছে দেখলাম, আজ এলে না কিন্তু খুব মিস করছিলাম। সরি বাবু, আমি আজকে কল্যাণীতে ফেসে গেছিলাম রে সুস্মিতা, সেই জন্য যেতে পারিনি। আই এম ভেরি সরি। আমি নেক্সট দিন, কালকেও হবে না কজ কালকে আমায় কলকাতা যেতে হবে, মঙ্গলবার পাক্কা, মঙ্গলবার গিয়ে আমি তোকে কন্ট্যাক্ট করবো ঠিক আছে। বাবারে বাবা, এমন কিছুই হয়নি আশা করি। সে তো আমি দেখতেই পেলাম ভাই কি হয়েছে আর কি হয়নি। এখন আমি মুখটা আর খুললাম না, যা বলার হোয়াটসঅ্যাপে বলছি। এক মিনিট হোল্ড, একটু হোল্ডে থাক সবাই, আমি বাবাকে একটু বাবার জামা কাপড়গুলো দিয়ে আসি প্লিজ, 2 মিনিট। বাবার জামা কাপড়গুলো নাও তো। এই 2 মিনিট, 2 মিনিট পর না আমি লইবো, আমি 2 মিনিট আগে বলছি, 2 মিনিট মা। কারোর কোনো কমেন্টকে আমি মিস করে গেলাম? প্রমিত একদিন চলে এসো নৈহাটিতে, একসাথে আড্ডা হবে। কল্যাণী তো দেখলি আমাদের, কখনো হতেই পারে না সৌরদীপদা, দেখলে তো তুই ডাকতিস। তুই কোথায় দেখেছিস কল্যাণীতে আমাদের? মোটেই না, আমরা কল্যাণীতে যাইনি, তো দেখবি কোথা থেকে। মা বকছে না, আমি লাইভ করলি না হাজার রকমের ইন্টারাকশন চলে আসে, আমার ভালো লাগে না। সর্বনাশ কাণ্ড হলে সবাইকে না জানাও, জানানোর ভালো। কেন ভাই, সবাইকে জানিয়ে দিলে কি তোর লাইন মারতে একটু অসুবিধা হবে বাদ বাকি মেয়েদের? আমি আজকে ওপেন স্ট্যাটাস দেবো, মাই ব্রো অর্ঘদীপ ঘোষ ইজ কারেন্টলি কমিটেড উইথ মিস মিঠি মজুমদার, ঠিক আছে? আজকে আমি স্ট্যাটাসটা দেবো, তুই একদম চাপ নিস না। বাট হেভি কিউট লাগছে তোমাকে, চুমু পুরো। তাই? থ্যাংক ইউ। একজনের ভালোবাসা আমার কিউট কিউট লেভেলটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এনিওয়েজ, আমার বাবা দরজা নক করছে, আর আমার লাইভ করা হবে না, এবার আমি সিরিয়াস বহুত ঝাড় খাবো বাড়িতে। সো টাটা আজকের দিনের জন্য। আবার ওয়ান উইক সবাই ওয়েট কর, আবার 1 উইক পর জমি আড্ডা হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, সবাই ভালো থাকিস।